আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমরা যারা আমাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে এরকম হাই কোয়ালিটি প্রফেশনাল মানের ছবিগুলো তুলতে চাই, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই। আজকে এমন একটা LMC 8.4 ক্যামেরা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব আপনাদেরকে। এই ক্যামেরা অ্যাপসটি আপনারা আপনাদের নর্মাল ফোনে ইনস্টল করে হাই কোয়ালিটি প্রফেশনাল মানের ছবিগুলো তুলতে পারবেন। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পারতেছেন, এই ছবিগুলো আমি আমার নর্মাল ফোনে LMC 8.4 এই ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করে তুলেছি। আপনারাও যদি আপনাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে এরকম হাই কোয়ালিটি প্রফেশনাল মানের ছবিগুলো তুলতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের নর্মাল ফোনে কিভাবে আমরা সেই LMC 8.4 ক্যামেরাটি ইনস্টল করে প্রফেশনাল মানের ছবি তুলব। ফার্স্ট অফ অল আপনারা যে ভিডিওটা দেখতেছেন, আপনারা সরাসরি সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিউ LMC 8.4 ক্যামেরা অ্যাপ ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ডাউনলোড একটা অপশন চলে আসবে। আপনারা ডাউনলোডে ক্লিক করে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আমি আমার ফাইল ম্যানেজারে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার ফোন স্টোরেজে চলে যাব। ফোন স্টোরেজে আসার পর আমরা ডাউনলোড ফোল্ডারে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আপনারা জিপ ফাইলটা দেখতে পারতেছেন, আমি কিন্তু আগে থেকে ডাউনলোড করে রাখছি। এখন আমাদের এই জিপ ফাইলটি আনজিপ করতে হবে। কিভাবে আনজিপ করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আনজিপ করার জন্য আমরা এই জিপ ফাইলের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম তিনটা অপশন শো করবে। এখন আমরা এই যে উপরেই দেখতে পারতাছি এক্সট্রাক্ট হেয়ার, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি এই ভিডিওর যে কোনো অংশে দিয়ে দিব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন। করার পর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে এখানে ওকে দেখতে পারবো, ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে। আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পারতেছেন ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হওয়ার সাথে সাথে এই যে এখানে আমরা ফাইলটা দেখতে পারতেছি। আমরা এই ফাইলের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফাইলের উপরে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমরা XML ফাইলগুলো দেখতে পারতেছি অ্যান্ড আমরা নিচের দিক ক্যামেরা অ্যাপসটা দেখতে পারতেছি। এখন আমরা ক্যামেরা অ্যাপসটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য ক্যামেরা অ্যাপসে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ইনস্টলে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। সো দেখতে পারতেছেন ক্যামেরা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। ক্যামেরা অ্যাপসটি ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা ডানে একটা ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে যে আমরা XML ফাইলগুলো দেখতে পারতেছি, প্রত্যেকটা XML ফাইলের উপরে ক্লিক করে আমরা এভাবে মার্ক করে নিব। দেখতে পারতেছেন আমি প্রত্যেকটা XML ফাইলের উপরে ক্লিক করে কিন্তু মার্ক করে নিতেছি। আপনারা প্রত্যেকটা XML ফাইলের উপরে ক্লিক করে মার্ক করবেন। মার্ক করে নেওয়ার পর এই যে নিচের দিকে আমরা মুভ দেখতে পারতেছি, এই মুভে একটা ক্লিক করব। আমি মুভে একটা ক্লিক করলাম। মুভে ক্লিক করার পর আমরা আমাদের ফোন স্টোরেজে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটা কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফাইলটা ক্রিয়েট করার জন্য নিচের দিকে আমরা মোর দেখতে পারবো। এই মোরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। মোরে ক্লিক করার পর আমরা এই যে এখানে ক্রিয়েট ফোল্ডার দেখতে পারতাছি, এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা LMC 8.4 এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখানে LMC 8.4টা লিখে নিতেছি। সো দেখতে পারতেছেন LMC 8.4 আমি কিন্তু লিখে নিয়েছি। লেখার পর ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই যে ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফোল্ডারে একটা ক্লিক করব। আমরা ফোল্ডারে ক্লিক করার পর এই যে আমরা নিচের দিকে এখানে পেস্ট দেখতে পারতেছি, এই পেস্টে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক মুভ হয়ে LMC 8.4 সেই ফোল্ডারে চলে আসছে XML ফাইলগুলো। আমি এখন LMC 8.4 এই ফোল্ডারে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু XML ফাইলগুলো দেখতে পারতেছেন। এখন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে
থেকে বেরিয়ে আসা ছবি তুলে দেখানোর জন্য আমরা LMC 8.4 এই ক্যামেরা অ্যাপসে একটা ক্লিক করব। আমি ক্যামেরা অ্যাপসে একটা ক্লিক করলাম। ক্যামেরা অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অ্যালাউ চাইতে পারে, আপনারা সবগুলো পারমিশন দিয়ে দিবেন। আমি কিন্তু সবগুলো পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আপনারা ডানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখানে কিন্তু সেটিং থেকে কোনো কাজ করতে হবে না। এখন আমি কিছু ছবি ক্যাপচার করে আপনাদেরকে দেখাইতেছি। ছবি তোলার আগে XML ফাইলগুলো ইনপুট করে নিতে হবে। XML ফাইল ইনপুট করার জন্য এই যে এখানে আমরা খালি করে দেখতে পারতাছি, এখানে ডাবল ক্লিক করব। আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা এই যে এখানে ছোট্ট একটা টিক দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা সবগুলো XML ফাইল দেখতে পারতাছি। আমি এখান থেকে যে কোনো একটা XML ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ইনপুট দেখতে পারবো। ইনপুটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ইনপুটে ক্লিক করার সাথে সাথে আবার একটু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ক্যামেরাটা কিন্তু আবারও ওপেন হয়ে গেছে। এখন আপনারা ছবি তোলার আগে ফোকাসটা একটু ঠিক করে নেবেন। দেখতে পারতেছেন আমি কিন্তু ফোকাসটা একটু ঠিক করে নিতেছি। ফোকাসটা ঠিক করে নেওয়ার পর আমরা ক্যাপচা বাটনে একটা ক্লিক করব। আপনাদেরকে ছবি তুলে দেখানোর জন্য আমি ক্যাপচা বাটনে একটা ক্লিক করলাম। ক্যাপচা বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু লোডিং হচ্ছে, দেখতে পারতেছেন। LMC 8.4 এই ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার পর এখানে কিন্তু লোডিং হয়, আমরা সবাই জানি। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন লোডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন ছবিটার কোয়ালিটি, ছবিটা তোলার সাথে সাথে কিন্তু ছবিটা কালার কেটিং হয়ে গেছে। দেখতে পারতেছেন ছবিটার কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো, একটুও কিন্তু ছবিটা ফাটতেছে না। এভাবে আপনারা আপনাদের নর্মাল ফোনটি দিয়েও এই LMC 8.4 এই ক্যামেরাটি ইনস্টল করে হাই কোয়ালিটি মানের ছবি তুলতে পারবেন। এখন আমি আরেকটা XML ফাইল ইনপুট করে আপনাদেরকে ছবি তুলে দেখাইতেছি। তার জন্য আমি এই খালি করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা XML ফাইলের উপরে ক্লিক করব। আমি একটা XML ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনপুটে একটা ক্লিক করব। ইনপুটে ক্লিক করার সাথে সাথে আবারও ক্যামেরাটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আবারও দেখতে পারতেছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন আমি আবারও ফোকাসটা একটু ঠিক করব। ঠিক করার পর ক্যাপচা বাটনে আরেকটা ক্লিক করব। আরেকটা ক্লিক করার সাথে সাথে এই যে এখানে লোডিং হচ্ছে, দেখতে পারতেছেন। আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন লোডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু অস্থিরভাবে কালার কেটিং হয়ে গেছে। এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে ছবি তুলে নেওয়ার পর ছবিটি কিন্তু কোনোভাবে এডিট করতে হবে না, অটোমেটিক কিন্তু ছবিটি কালার কেটিং হয়ে গেছে। দেখতে পারতেছেন এভাবে আপনারা আপনাদের নর্মাল ফোন দিয়েও হাই কোয়ালিটি প্রফেশনাল মানের ছবি তুলে নিতে পারবেন এই LMC 8.4 এই ক্যামেরাটি ইনস্টল করে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো প্রকার কোনো জায়গায় সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবর মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।